অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ খবর। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ঠিক কি ভাবছে রাজ্য, হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে, এমনটাই নির্দেশ বিচারপতির। আগামী 17 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে রাজ্যকে স্পষ্ট করে জানাতে হবে। নির্বাচন না হলে ছাত্র ইউনিয়নের রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ করে মন্তব্য হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের, রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ইউনিয়ন রুম খোলা যাবে না, এই নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ সম্পর্কে আমরা আরো জানবো, কথা বলবো। অনবাংশু নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অনবাংশু, কি বললো কোর্ট? শুক্লা, খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে মামলার বিষয়বস্তু ছিল যে দীর্ঘদিন ধরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয় না, কিন্তু ইউনিয়ন রুম খোলা থাকছে, ইউনিয়নের নাম করে টাকা তোলা হচ্ছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের অনুমতি ছাত্র ইউনিয়ন রুম খোলা যাবে না অনুমতি না নিয়ে। সমস্ত কলেজের, সাউথ সিটি ল কলেজ বাদ দিলে সমস্ত কলেজ, সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ইউনিয়ন রুম আছে সেই ইউনিয়ন রুমে তালা ঝোলাতে হবে। যতক্ষণ না রেজিস্ট্রার অনুমতি দিচ্ছে তত পর্যন্ত তাদের ক্লোজ থাকবে, এমনটাই বলা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে রাজ্য, হলফনামা দিতে হবে রাজ্যকে। কারণ এছাড়া রাজ্যের প্রস্তাব ছিল এটাও যে ছাত্র ছাড়া কোনো রাজনৈতিক দল যেন কলেজের 1000 মিটারের মধ্যে বিক্ষোভ দেখাতে না পারেন, এমনটা বলা হয়। দেশের সব থেকে ভালো গ্রন্থাগার লোকসভায় আছে, কজন সাংসদ যার, পোস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এমন তিনি বলেছেন। তবে সব থেকে বড় কথা, যতদিন না পর্যন্ত কিন্তু এই নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ইউনিয়ন রুমে তালা ঝুলবে সমস্ত রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়। অনবাংশুর সঙ্গে থাকো। অত্যন্ত বড় খবর এই মুহূর্তে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে তা স্পষ্ট করে রাজ্যকে জানাতে বলা হয়েছে। নির্দেশ দিয়েছেন বিচারপতি, আগামী 17 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে রাজ্যকে স্পষ্ট করে জানাতে হবে। যদি নির্বাচন না হয় তাহলে ছাত্র ইউনিয়ন বন্ধ রাখতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ইউনিয়ন রুম খোলা যাবে না, তাও স্পষ্ট করে বলা হয়েছে। এই মুহূর্তের অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ খবর, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের কি ভাবনা চিন্তা, রাজ্যের ভাবনা চিন্তা জানাতে হবে এবং তার জন্য একেবারে সময় বলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার, তার বক্তব্য কি শোনাবো? এই হাইকোর্টের রায়কে আমি স্বাগত জানাবো। আমি তো এটা বহুদিন ধরে বলে আসছি যে নির্বাচন যেখানে হয় না বা হয়নি এখনো এত বছর ধরে ছাত্র নির্বাচন, তো স্বাভাবিকভাবে সেখানে কোনো ইউনিয়ন রুম থাকার কথা না। তো কেন থাকবে ইউনিয়ন রুম? সেখানে তৃণমূলের স্বঘোষিত ছাত্র নেতারা তারা দাদাগিরি করছে, সেখানে পয়সা কামাচ্ছে, সেখানে কোনো জায়গায় আমাদের বাচ্চা মেয়েদেরকে বাধ্য করছে, তাদের সাথে বিভিন্ন ধরনের আন্ডু অ্যাডভান্টেজ তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো সেগুলো তো ভিডিও আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং গোটা রাজ্য জুড়ে চলছে। এটা সব তালাবন্ধ হওয়া উচিত। এই সরকারটাই আসলে তালাবন্ধ হওয়া উচিত। একটু অপেক্ষা করুন, সরকারেরও তালাবন্ধ। জজ সাহেব তো ইউনিয়ন রুমের করেছেন, জনগণ এই সরকারের তালাবন্ধ করবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য শুনছিলেন। তিনি বলছেন যে স্বঘোষিত ছাত্র নেতারা তারা দাপট দেখাচ্ছে, সবই বন্ধ হবে সময়ের সঙ্গে সঙ্গে, সবকিছু দেখতে থাকুন। কারণ ইতিমধ্যেই কোর্টের তরফ থেকে যেটা স্পষ্ট করে বলা হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা স্পষ্ট করে জানাতে হবে এবং তার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামী 17 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে জানাতে হবে। নির্বাচন না হলে ছাত্র ইউনিয়নের রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো, অনবাংশু আমাদের সঙ্গেই রয়েছেন প্রতিনিধি। অনবাংশু, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ কোর্টের। অনবাংশু সঙ্গে রয়েছে? অনবাংশুর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের আরো একবার জানাবো, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের যে ভাবনা চিন্তা তা হলফনামা আকারে জানাতে হবে এবং এর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামী 17 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে স্পষ্ট করে রাজ্যের যে ভাবনা চিন্তা, রাজ্যের যে অবস্থান তা জানাতে হবে এবং নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত ছাত্র ইউনিয়নের রুম বন্ধ রাখার কথা বলা হয়েছে, বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন সৌমেন সেন, বিচারপতি সৌমেন সেন। রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ইউনিয়ন রুম যে খোলা যাবে না সে কথাও স্পষ্ট করে বলা হয়েছে আজকে আদালতের তরফ থেকে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের যে ভাবনা চিন্তা সেই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে রাজ্যকে ভাবনা চিন্তা জানাতে হবে, রাজ্য কি ভাবছে, রাজ্যের কি এই ক্ষেত্রে মতামত আগামী 17 জুলাইয়ের মধ্যে রাজ্যকে বলতে হবে, জানাতে হবে, হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে, এমনটাই বলা হয়েছে। নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত ছাত্র ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে, খোলা রাখা যাবে না, এমনই বলা হয়েছে কোর্টের তরফ থেকে।
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাঞ্জন বাবু, যে নির্দেশ আজকে দেওয়া হলো এটা কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে দেখছেন কোর্টের এই নির্দেশকে, যেখানে বলা হচ্ছে যে ছাত্র সংশোধনী রাজ্যের যে ভাবনা চিন্তা হলফ আকারে জানাতে হবে, হলফনামা দিয়ে জানাতে হবে এবং সেই সঙ্গে ইউনিয়ন রুম যতদিন না পর্যন্ত নির্বাচন হচ্ছে বন্ধ রাখতে হবে? আমরা দীর্ঘদিন ধরে এই কথা বলে আসছি যে এই অবৈধ ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকেই রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ক্রিমিনাল সিন্ডিকেট, ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করছে তৃণমূল। সরকারি মদতে এই কাজ হচ্ছে এবং এই কাজ যাতে চালিয়ে যেতে পারে তার জন্য এই ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ করে রেখে দিয়েছিল, স্থগিত করে রেখে দিয়েছে। ইমিডিয়েট স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন দরকার। ক্যাম্পাস সিকিউরিটিকে এনশিওর করতে গেলে ইমিডিয়েট ক্যাম্পাসে ইলেকশন সংগঠিত করতে হবে। এবার মুশকিল হচ্ছে এর আগেও হাইকোর্ট বারংবার হলফনামা চেয়ে পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে, কিন্তু প্রতিবার তারা হচ্ছে যে ফেল করেছে। ইমিডিয়েট এর সুরাহা করা উচিত, হলফনামা দিয়ে সরকার জানাক যে কবে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হবে। আরো একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো রাজনৈতিক দল, মানে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কলেজের 100 মিটারের মধ্যে কোনো রকম বিক্ষোভ প্রদর্শন করতে পারবে না, এই নির্দেশও দেওয়া হয়েছে। কলেজের ছাত্রছাত্রীরা তারা তাদের নিজেদের মানে স্বাধিকারের জায়গা থেকে তারা নানা বিষয়ে বিক্ষোভ, অসন্তোষ প্রকাশ করে কলেজের আশেপাশে, কলেজের সামনে, কলেজের ভেতরে। এইটার সাথে আমার মনে হয় না যে ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক আছে। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল যে বাড়বাড়ন্ত বা তৃণমূল যে বোমাবাজি, লুটবাজি, ভোট লুট করা, ছাত্রছাত্রীদের হুমকি দেওয়া, হেনস্থা করা, এর যে কালচার গত 10-12 বছর ধরে তৈরি করেছে, সেইটাকেই বোধহয় রোধ করবার জন্য এই ধরনের একটি নির্দেশও হাইকোর্ট দিল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের যে ভাবনা চিন্তা তা স্পষ্ট করে জানাতে হবে। আগামী 17 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে রাজ্যকে স্পষ্ট করে জানাতে হবে। নির্বাচন না হলে ছাত্র ইউনিয়নের রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ইউনিয়ন রুম খোলা যাবে না, একথা স্পষ্ট করে বলা হয়েছে এবং একই সঙ্গে বলা হয়েছে ছাত্রছাত্রী অর্থাৎ পড়ুয়া ছাড়া কোনো রাজনৈতিক দল যেন কলেজের 100 মিটারের মধ্যে বিক্ষোভ দেখাতে না পারে, সেটাও কিন্তু আজকে বলা হয়েছে কোর্টের তরফ থেকে। নির্বাচন না হলে পরে ছাত্র ইউনিয়নের রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ করে এমনই মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র ইউনিয়নের যে রুম, সেই রুম খোলা যাবে না, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। একই সঙ্গে আগামী 17 জুলাইয়ের মধ্যে রাজ্যকে বলতে হবে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের কি ভাবনা চিন্তা, রাজ্যের কি মতামত, হলফনামা দিয়ে রাজ্যকে বলতে হবে, জানাতে হবে, এমনটাই জানিয়েছেন, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি। এছাড়াও নির্বাচন যতদিন না পর্যন্ত হচ্ছে ছাত্র ইউনিয়নের রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ইউনিয়নের রুম খোলা যাবে না এবং ছাত্রছাত্রী অর্থাৎ পড়ুয়ারা ছাড়া কোনো রকম রাজনৈতিক দল কলেজের 1000 মিটারের মধ্যে কোনো রকম বিক্ষোভ দেখাতে পারবে না, এই বিষয়ে বলা হয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, আগামী 17 জুলাইয়ের মধ্যেই রাজ্যকে স্পষ্ট করে বলতে হবে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাদের ঠিক কি ভাবনা চিন্তা। আমরা বিষয় নিয়ে কথা বলবো। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, আজকে কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হলো ছাত্র সংসদ নিয়ে স্পষ্ট করে জানাতে হবে রাজ্য সরকারকে তাদের কি ভাবনা চিন্তা আগামী 17 জুলাইয়ের মধ্যে, এবং ইউনিয়ন রুম খোলা যাবে না যতক্ষণ না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু একটা জিনিস আমরা যেন ভুলে না যাই যে ছাত্র সংসদ নির্বাচন হলেই সব ধোয়া তুলসী পাতা হয়ে যায় তা নয়। এই ঘটনা, কসবার ঘটনা নিন্দনীয়, নক্কারজনক, কেউ সেটাকে সমর্থন করেনি, সবাই দোষী, চূড়ান্ত শাস্তি পেয়েছে। কিন্তু ধরুন, যেখানে ছাত্র সংসদ নির্বাচন কিছুদিন আগেও হয়ে গিয়েছে, গত বছর আমরা ভুলিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদের নির্বাচন নিয়মিত হচ্ছে, সেইখানেও একটি নাবালক ছাত্র হোস্টেলের মধ্যে কি নৃশংসভাবে সেই স্বপ্নের অপমৃত পেয়েছিল র্যাগিং এর জন্য। তার মানে ছাত্র সংসদ নির্বাচন হলেই যে অপরাধ বন্ধ হয়ে যাবে বা অপরাধ প্রবণতা কমে যাবে তা নয়। আসলে মূল সমস্যাটা অনেক গভীর। এই সামাজিক ব্যাধি সমাজের মূল থেকে উপড়ে ফেলতে হবে, তার জন্য আরো কঠিন আইনের প্রয়োজন। এখানেই একটু থামিয়ে অরূপদা এটাই বলার চেষ্টা করব যে এক্ষেত্রে বিরোধীরা প্রশ্ন তুলছে আসলে ছাত্র সংসদ নির্বাচন যখন হচ্ছে না, স্বঘোষিত ছাত্র নেতারা
শাসক দলের স্বঘোষিত ছাত্রনেতারা তারা দাপট দেখাচ্ছে, সেই দাপট এবার বন্ধ হবে, এটাই বলছেন বিরোধীরা। না, ঠিক সেই দাপট বন্ধ হয়ে যারা ঘোষিত ছাত্র নেতা, মানে স্বঘোষিতর বদলে যা ধরুন নির্বাচিত ছাত্র নেতা, তারা যে র্যাগিং করে স্বপ্নের অপমৃত্যুটাকে ঘটালো গত বছর, তার আজ পর্যন্ত কোনো বিচার হয়েছে? তার মানে কি ছাত্র সংসদ নির্বাচন হলেই যে বৈধতা পেয়ে যাচ্ছে সমস্ত কিছু, সেটা নয়। আমাদের বক্তব্য এক্ষেত্রে খুব পরিষ্কার। আদালতের রায় সর্বোচ্চ শব্দ এই অবজারভেশন সামনে এসছে, দল নিশ্চিতভাবে সমস্ত দিক বিবেচনা করে দল তার বক্তব্য জানাবে। আমরা আদালত বিচার ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হলে যে ধোয়া তুলসী পাতা হয় সেটা সর্বক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। অরূপদা, বোঝাই যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজলদা, যেটা কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি অলরেডি শুনেছেন, এবং অরূপ চক্রবর্তীর বক্তব্য আপনি শুনলেন যে ছাত্র সংসদ নির্বাচন হলে সবকিছু ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, এমনটাও তো নয়। তাহলে এত মাতামাতি কেন, কি বলবেন আপনি? হ্যাঁ ঠিক, হ্যাঁ এই কাউন্সিলররা না থাকলে পুরসভাটা যে অচল হয়ে যাবে তাও তো নয়। হাওড়ায় তো চলছে, তো উনি আছেন কেন? আমার প্রশ্ন হচ্ছে, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার, কিচ্ছু ধোয়া তুলসী পাতা হবে না। কিন্তু পুরনোরা এইভাবে গেড়ে জগদ্দল পাথরের মতো বসেও থাকতে পারবে না, কারণ নতুনরা চলে আসবে এবং যারা বৈধরা চলে আসবে। অবৈধদের এইভাবে রমরমা বাজার কলেজের ভেতর চলতে পারে না। ইউনিয়ন রুম সিল করার অর্ডার দিয়েছে শুনেছি হাইকোর্ট। ইউনিয়ন রুম সিল করলে প্রিন্সিপাল রুমটা কিন্তু এখন বিপজ্জনক জায়গায় পৌঁছে যাবে এরপর, কারণ ওরা তো এবার প্রিন্সিপাল রুমে ঢুকে বসে থাকবে। অতএব নির্বাচনও জরুরি, আর এই অবাঞ্ছিত জঞ্জালগুলোকে সরিয়ে দেওয়াও জরুরি, তাড়ানোও জরুরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।